কি বাবা হরে কৃষ্ণ, আমরা তো ভারতবর্ষের মানুষ, তাহলে মহাপ্রভু ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছে, আমরা অনেক গর্বিত। দেখবে বিদেশি ভক্ত যখন বাবা সর্বপ্রথমেই ভারত ভূমিতে পদার্পণ করেন, অর্থাৎ পা রাখে, তখন সেই বিদেশি ভক্ত এই ভারত ভূমির মাটিটি মাথায় নিয়ে বলেন ভারত ভূমি ধন্য। কেন? এই ভারতবর্ষের মাটিতে আমার মহাপ্রভু জন্মগ্রহণ করেছে, আমরা ভারতবর্ষের মানুষ অনেক গর্বিত। মহাপ্রভু যে শ্রীধাম নবদ্বীপে এসেছিলেন বাবা, কেন? তিনটি বাসনা পূরণ করিবার। সেই তিনটি বাসনা কি কি? চৈতন্য চরিতামৃতে শ্রী কবিরাজ গোস্বামী কলম দিয়ে বলছে, কই ছন রাধা প্রেম, কই ছন মধুরিমা, কই ছন সুখতে হল। এই তিন বাঞ্ছিত ধর্ম ব্রজে না হইল পুরাণ, ব্রজে না হইল পুরাণ, না পাইয়া কি করিবে, তাই ভাবিয়া দেখিল মনে, দেখিল মনে শ্রী রাধিকার স্বরূপ বিনে, এই বাসনা পূর্ণ কভু নয়, এই বাঞ্ছা পূর্ণ কভু নয়। তাই রাধা ভাবি কান্তি অঙ্গে ধারণ করে, আমি রাধা প্রেমিকে গুরু করে এই নদিয়ার মাঝে এই নদিয়া নবরূপে অবতীর্ণ হইব, এই নদিয়ার মাঝে নদিয়ার মাঝে অবতীর্ণ আহমরি মনি গৌরাঙ্গ মহাপ্রভু বললে, এই নদিয়ার মাঝে আমি অবতীর্ণ হব তিনটি বাসনা পূরণ করিবার জন্য। সেই তিনটি বাসনা হলো কই ছন রাধা প্রেম, কই ছন মধু, কই ছন সুখে দেহ। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, রাধে আমি শ্রীধাম নবদ্বীপে গৌরবেশ ধারণ করে গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছি। জানো রাধে, আমি যেই দিন এই বেশটি আমি ত্যাগ করব, সেই দিন কোনদিন জানো রাধে, যেই দিন আমি বৃন্দাবনে যাব, সেই দিন জানবো রাধে তোমার ওই প্রেমে কি সুখ আছে রাধে, তোমার ওই প্রেমে কি মাধুর্য আছে রাধে, তোমার প্রেমে কি মহিমা আছে রাধে, সেই দিন জানবো রাধে। ও ভাবাবিষ্ট পদ করে লীলার একবার সে থেকে লীলাটিকে দর্শন করে বদলে বর্ণনা করে বললে, শোনো শোনো রাধে, আমি ত্যাজি কালো করিব তোমার অঙ্গের
কালো বন করিব ধার আমি তোমার রঙের কাঁদি রাধে গো আমি তেজিকা বড় করিব ধার তোমার অঙ্গের কান্তি তব না বলিয়া ও গোরা হাইরে তবলা লইয়া প্রেম যে বল গৌরী হরি নিতাই গৌরী হরি বল হরি বল কাদিয়া কাদিয়া অশ্রু জলে হব শান্তি রাধে অশ্রু জলে খাব শান্তি অশ্রু জলে খাব শান্তি আমি জানব আর জানাইব আমি আমি কাঁদিব কাঁদাইব আমি কাঁদিব কাদাইব জগৎকে জানাইব আমি কাঁদিব কাদাইব আমি রাধা প্রেমে কাঙালি হয়ে আমি কাঁদিব কাঁদাইব আমি রাধা রাধে রাধা প্রেমে কাঙাল হয়ে আমি কাঁদিব আদাইব আমি রাধা প্রেমে কাঙাল হয়ে
আমি কাঁদবো কাদাইব আমি নিজে জগতে জীবিকা দাইব শুধু এ জন্মে ন জন্মে জন্মে আমি নিজে কেটে জগৎকে কাঁদাইব তোমার প্রেমের কি মহিমা অবরাধে দয়া কর বলে ওই না নদী আর পথে পথে জয় রাধে শ্রী রাধে বলে দয়া কর বলে আমি কেঁদে কেঁদে বেড়াইব অশ্রু জলে ভাব শান্তি। হরে কৃষ্ণ। তাই চৈতন্য চরিতামৃতে শ্রী কবিরাজ গোস্বামী বললে রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন এবে দুই দেহ হলো আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দুহে হলে একঠা হইল এক ঠাই। মাগো রাধা কৃষ্ণ একাত্মা একই প্রাণ একই মন কিন্তু ভিন্ন ভিন্ন দেহ ধারণ করে এই শ্রীধাম নবদ্বীপে আজ গৌর বেশ ধারণ করে গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছে। তাই বলব জানো রাধে আমি যেদিন বৃন্দাবনে যাব সেই দিন জানবো তোমার প্রেমের কি মহিমা আছে, কি রস আস্বাদন করব বৃন্দাবনে গিয়ে। তাই শাস্ত্রে বললেন আশ্রয় করিয়া ভাজে তারে কৃষ্ণ নাহি তাজে হরে কৃষ্ণ রহিতে যে আর সবই যে মরে আকার আরি সবে মরিয়া ওমা যেমন বাস করতে হলে একটি ঘরের প্রয়োজন হয় তেমনি কোন জিনিস রাখতে হলে একটি পাত্রের প্রয়োজন হয়। তাই এই গুরুদাত্তের ধন রাখতে হলে গুরু আশ্রয় ছাড়া প্রভু সম্ভব নয়। কি বাবা তাহলে গুরু কাহাকে বলা হয়? গু শব্দের অর্থ হল অন্ধকার, রু শব্দের অর্থ হল আলো। যিনি বাবা এই অন্ধকার থেকে আলোর পথে পৌঁছিয়ে দেন তিনি একমাত্র আমাদের শ্রী গুরুদেব নিতাই গৌর হরি বল হরি বল। কি তাই তাই তাহলে যে গৌরের কথা বলছি আমরা, গৌরের গুণকীর্তন গাইছি আমরা, এই মহাপ্রভুকে গৌরাঙ্গ মহাপ্রভুকে সেবা দিতেন কে জানে? কাটোয়াই অম্বিকা দেখবেন গৌরীদাসের মন্দির আছে, সেখানে গৌরীদাস প্রতিদিন নিতুই নিতুই মহাপ্রভুকে নিত্য সেবা দেন। সেই মন্দিরে ছিল বাবা নিম কাঠের নিতাই আর গৌর। সেই নিম কাঠের নিতাই গৌরকে প্রত্যেকদিন নিতুই নিতুই নিত্য সেবা দেন গৌরীদাস। একদিন গৌরীদাসের মনে বড় আশা, আমি একেবারে শ্রীধাম নবদ্বীপে যাব, শ্রীধাম নবদ্বীপে গিয়ে শ্রীধাম নবদ্বীপের নিতাই গৌরকে নিমন্ত্রণ করে আসব। একাদশীর দিন বাবা গুটি গুটি চরণে হেমদণ্ড বাহু তুলে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাচ্ছে। যখন বদনে হেমদণ্ড বাহু তুলে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাচ্ছে, যেতে যেতে
তিনি শ্রীধাম নবদ্বীপে পৌঁছি শ্রীধাম নবদ্বীপে গিয়ে সেই নিতাই গৌরে একটিবার চরণে প্রণাম করল। শ্রীধাম নবদ্বীপের নিতাই গৌর বলছেন, গৌরীদাস, ও গৌরীদাস, এহেন সময় তুমি কেন এসেছো গৌরীদাস? প্রভু, আমি এসেছি প্রভু, আমার অনেক বাসনা আছে, আমি অনেক বাসনা নিয়ে এসেছি প্রভু। এমন কি বাসনা, এমন কি বাসনা তোমার মানে গৌরীদাস? গৌরীদাস বললেন, প্রভু, আজকে তো একাদশীর দিন, পরের দিন দ্বাদশীর দিন, পারণের দিন। প্রভু, আপনারা যদি আমার মন্দিরে কিঞ্চিৎ চরণ ধুলি দিতে আমার জনমটা ধন্য হয়ে যেত। শ্রীধাম নবদ্বীপের নিতাই গৌর বললেন, গৌরীদাস, ও গৌরীদাস, এ কথা গৌরীদাস, ঠিক আছে, তুমি চলে যাও, তুমি চলে যাও নিজ গৃহে, তুমি চলে যাও, তুমি নিজ মন্দিরে চলে যাও, আমরা ঠিক সময় মতো চলে যাও। যখন গৌরীদাস প্রভুর চরণে প্রণাম করে বাবা শ্রীধাম নবদ্বীপ থেকে চলে যাচ্ছে, শ্রীধাম নবদ্বীপের নিতাই গৌর ডেকে বললেন, গৌরীদাস, ও গৌরীদাস, গৌরীদাস, তুমি চলে যাচ্ছ গৌরীদাস, একটু শুনে যাও গৌরীদাস। গৌরীদাস ছুটতে ছুটতে এসে প্রভুর চরণে প্রণাম করে বললেন, কি হয়েছে প্রভু, আমায় ডেকেছি? হ্যাঁ গৌরীদাস, আমাদের নিমন্ত্রণ করে চলে যাচ্ছ, যদি আমরা কিছু পারিষদগণকে সঙ্গে নিয়ে যাই তুমি কি অখুশি হবে গৌরীদাস? এই কি বললেন প্রভু, সবই তো আপনার লীলা, আপনার খেলা প্রভু। এ কি তোমার লীলা প্রভু, এ কি তোমার খেলা, প্রভু গো, এই কি তোমার লীলা, প্রভু তুই কি তোমার লীলা, এই কি তোমার লীলা গো প্রভু, এই কি তোমার লীলা। তুমি যেমন হাসা তেমনি হাসি, যেমন কাদা তেমনি কাঁদি, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমারি খেলা। তুমি যেমন হাসা তেমনি হাসি, কাদা বলে কাঁদি, যেমন যেমন হাসা আমি তেমনি হাসি, কাদাও বলে আমি কাঁদি। তুমি চলা বলে চলি আমি, তুমি চলা বলে চলি আমি, তুমি চলাও বলে চলি আমি, সকলি তোমার খেলা প্রভু, এই কি তোমার
গৌরীদাস প্রভুর চরণে প্রণাম করে তিনি গুটি গুটি চরণে চলে গেলেন নিজ মন্দিরে। পরের দিন বাবা দ্বাদশীর দিন, পারণের দিন, শ্রীধাম নবদ্বীপের নিতাই গৌরী পারিষদগণকে সঙ্গে লয়ে হেমদণ্ডে বাহু তুলে বরদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাচ্ছেন। কেমন ভাবি? একবারে কৃষ্ণ বলে বাহু তুলে, সকলে বাহু তুলুন। ভগবান তো বাহু দিয়েছে নাকি? হাত দিয়েছে তো নাকি? সকলে তুলবেন। এসো না ভাই নেচে নেচে নিতাই গৌর হরি বল, প্রেম চে বল গৌর হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। নিতাই গৌর হরি তবে বল। নেই কোনো চিন্তা চিন্তা চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা ভাবনা ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। বদন ভরে বাহু তুলে, সকলে বাহু তুলে, বাহু সকলে হাত তুলে। বদন ভরে বাহু তুলে, কখন কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই নেচে নেচে। এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এই নামে নেই কোনো ভয়। নিতাই গৌর হরি বল। এই নামে আছে শুধু জয়। এই নামে এই নামে নাই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামই গাও, বদন ধরে এই নামে আরে বদন ভরে এই নামই গাও। বদন ভরে এই নামে গাও। গাও না কৃষ্ণ কৃষ্ণ নাম। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে
শুধু কৃষ্ণ কথা বল সবে মিলে বাহু তুলে নিতাই গৌর হরি বল। ভগবান কৃষ্ণ 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 বলে বাহু তুলে নিতাই গৌর হরি বল। আই নেচে নেচে বলে নেচে নেচে এসো আই নেচে বাহু তুলে বাকুরে বল বাহু তুলে এনো তোরে বল বাহু তুলে হরে কৃষ্ণ। সকলে বাহু তুলেছ, হাত তুলেছ, তুলেছ মা? বাহ, খুব সুন্দর। ভগবান তো দিয়েছে নাকি? চৈতন্য চরিতামৃতে শ্রী কবিরাজ গোস্বামী আরো কি বললেন? অনরপ্রীত চরিম চিরা করুণামূর্তি কৌল সমাপ্রয়াত মুন্নত উজ্জ্বল রসায়ন সভক্তি শ্রিয়াম হরি পুরাটা সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্ধরে স্ফুরটব শ্রী চিরনন্দ। হ্যালো কমেন্টে বলছি পাখাগুলো দিয়ে দেন না, অর্থাৎ প্রচন্ড গরম। চিরদিন যাহা অর্পিত হয় না এহান ভক্তির সম্পদ আজ করুণার বশে অবতীর্ণ হইল এই কলিজীবের দ্বারে দ্বারে হরিনাম সংকীর্তন পৌঁছিয়ে দিল। সেই গৌরসুন্দর আমার এই ভক্তের হৃদয় ক্ষেত্রে স্ফুরিত হোক। তাই নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, প্রণামী হোক কলিযুগ সর্বযুগ সার যাহাতে করিলেন প্রভু হরির নাম সংকীর্তন। তাই গৌর হরি বল। তাই আমরা হয় নাই আর হবার নয়। সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগের মধ্যে বাবা এই কলি যুগের মতো যুগ কোনোদিন হয়নি আর হবে না। নিতাই গৌর হরি বল। কি হবে? হবে না। তাই কি বলেন? কৃত্যে যোদ্ধায় তো প্রশ্নতে তাই জাগত সৌম্য দাপরে পরিচর্যাং দ্বারা কৌল তদ্দরে কৃত্য না। অর্থাৎ সত্য যুগে বিষ্ণু ধ্যানে জীব মুক্ত হয়, ত্রেতা যুগে বিষ্ণু যজ্ঞে সেই মতো হয়। দাপরেতে মুক্ত জীব শ্রীকৃষ্ণ সেবনী আর এই কলিতে মুক্ত জীব হরির নাম সংকীর্তন। নিতাই গৌর হরি। তাহলে এই হরিনাম কোথায় ছিল? এই হরিনাম ছিল গোলকে গোপনে সেই শিবের আরাধিত নাম এই ধরাধামে কে নিয়ে আসলেন বাবা? দয়াল নিতাই চাঁদ আমার প্রেমের ঠাকুর। দয়াল নিতাই চাঁদ যখন গোলক গোপন থেকে সেই শিবের আরাধিত নাম এই ধরাধামে যখন নিয়ে আসলেন, জগাই মাধাই ছিলেন মাতা। তারা কৃষ্ণ নাম সহ্য করতে পারতো না, কৃষ্ণ নামকে তারা ভালোবাসতো না বাবা। সেই জগাই মাধাই কি করলেন? ওই কলসির কানা দিয়ে দয়াল নিতাই চাঁদকে মারলে। দয়াল নিতাই চাঁদ মারি খেয়েও বললেন, ওরে জগাই, ওরে মাধাই, তাই বলে কি আমি কলিজীবের দ্বারে দ্বারে হরিনাম দেব না, প্রেম দেব না? তাই কখনো হয়? কলিজীবের দ্বারে দ্বারে কৃষ্ণ নাম দান করলেন, প্রেম দান করলেন, প্রভু কোনো জাতির বিচার করলেন। তোরা প্রেম নিবি আয়, তোরা প্রেম নিবিকে আয় গো তোরা বলবে হরি নাম। আমার নিতাই ডাকে আয় আয় তোরা গৌর ডাকে আমার নেতাই নাকি আয় গো তোরা গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে আয় আয় তোরা গৌর ডাকে তোরা প্রেম নিবিকে আয় গো তোরা বলে রে হরি নাম। তোরা প্রেম নিবিকে আয় গো তোরা বলে রে হরি নাম, বলে রে হরি নাম, বলে রে হরি
আমার নিতাই এসেছে, গৌর এসেছে শ্রীধাম নবদ্বীপে, মায়ের অনুধ্বনি, বাবারা হরিধ্বনি। হরে কৃষ্ণ। সকলেই মিলে নিতাই গৌর হরি বল, হরি বল। বাহ, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনি, সব তো শোনা যায় আমাদের গৌরে এলো রে। আমাদের গৌরে সকলে হাতে তাক করো তালি, হরি বৈরা নিতাই গৌর হরি বল। হরির ধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে। আমাদের গৌরে লুজেতে সোনার নদিয়ায় উলু ধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে।